বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ, আন্তর্জাতিক অস্থিরতা এবং জ্বালানির সরবরাহের টানাপোড়েনে সাধারণ মানুষের জীবনে যে কতটা গভীর প্রভাব ফেলতে পারে তার একটা বাস্তব চিত্র এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুড় এলাকায়। দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য জ্বালানি এলপিজি বা তরল পেট্রোলিয়াম গ্যাসের সংকট ইতিমধ্যেই গৃহস্থলী, ছোট ব্যবসা এবং হোটেল রেস্তোরাঁগুলিতে সমস্যা তৈরি করেছে। কিন্তু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে যখন এই সংকট সরাসরি প্রভাব ফেলেছে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটা পরিষেবার ওপর। হাওড়ার বেলুড়ে শ্রমজীবী হাসপাতাল, যা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের ভরসার জায়গা হিসাবে পরিচিত, বর্তমানে সেই এলপিজি সংকটের কারণে এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি। গত কয়েকদিন ধরে হাসপাতালে রান্নাঘরে এলপিজি সিলিন্ডার না থাকায় সেখানে রান্না করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে প্রায় 1 কিলোমিটার দূরে বালির শ্রমজীবী পাঠশালা রান্নাঘরে কাঠের উনুনে খাবার রান্না করে সেই খাবার প্রতিদিন বয়ে এনে হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ করতে হচ্ছে। এই পরিস্থিতি যেমন প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক, তেমনি মানবিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। বেলুড়ের শ্রমজীবী হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি বহু মানুষের কাছে এক সামাজিক আন্দোলনের অংশ। 1994 সাল থেকে এই হাসপাতাল এলাকার শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত পরিবার এবং দূর দূরান্ত থেকে আসা রোগীদের সেবা দিয়ে আসছে। 60 শয্যার এই হাসপাতালটি গড়ে উঠেছিল মূলত সাধারণ মানুষের চিকিৎসার অধিকারকে সামনে রেখে। এখানে তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়া যায়, যা বহু দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের বিশেষত্ব হলো এখানে রোগীদের শুধু চিকিৎসা দেওয়া হয় না, তাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা রয়েছে। হাসপাতালের শুরু থেকে এই পরিষেবা চালু রয়েছে, কারণ অনেক রোগী এমন পরিবার থেকে আসেন যাদের পক্ষে প্রত্যেকদিন বাড়ি থেকে খাবার এনে দেওয়া সম্ভব নয়। অনেক রোগী আবার অন্য জেলা বা দূর এলাকা থেকে চিকিৎসার জন্য এখানে আসেন। তাদের পরিবারও অনেক সময় সঙ্গে থাকতে পারেন না, ফলে হাসপাতালে রান্নাঘরে তৈরি খাবারই তাদের প্রধান ভরসা। আর সেই কারণে হাসপাতালে রান্নাঘর এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা হাসপাতালে চিকিৎসা পরিষেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ের এলপিজি সংকট সেই গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত কয়েকদিন ধরে তারা প্রয়োজনীয় এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না। হাসপাতালে রান্নাঘরে সাধারণত প্রত্যেকদিন বিপুল পরিমাণে খাবার রান্না করা হয়। রোগীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার সবই রান্না করতে হয়। এর পাশাপাশি হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু সিলিন্ডার না থাকায় সেই রান্না এখন আর হাসপাতালে রান্নাঘরে করা সম্ভব হচ্ছে না। ফলে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। বালির শ্রমজীবী পাঠশালা রান্নাঘরে কাঠের উনুনে রান্না করে সেই খাবার প্রত্যেকদিন প্রায় 1 কিলোমিটার দূরে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এই কাজটি সহজ নয়। প্রত্যেকদিন বড় বড় পাত্রে খাবার রান্না করে তা নিরাপদে বহন করে আনা, তারপর রোগীদের মধ্যে সেই খাবার বিতরণ করা, সবটাই অত্যন্ত শ্রমসাধ্য। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ আপাতত এভাবেই পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। হাসপাতালের কর্মীদের কথায়, গত 3 দশকের ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। অনেক সময় বিভিন্ন কারণে প্রশাসনিক সমস্যা, অর্থের টানাপোড়েন কিংবা অন্য ধরনের অসুবিধা এসেছে, কিন্তু এলপিজি না পাওয়ার কারণে হাসপাতালের রান্না বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। হাসপাতালের একজন রাঁধুনি সোনালী রায়, তার ঠিক কি বক্তব্য একবার শুনুন। কতদিন ধরে এরকম ভাবে রান্না করছে? এই 6 দিন ধরে চলছে। 6 দিন ধরে চলছে। গ্যাস না থাকার জন্য কি কি অসুবিধার সম্মুখীন? অসুবিধা হচ্ছে এই যে মেয়েদের টাইমে খাবার দিতে পারছি না, ওরা স্কুল কলেজ যাবে, আর এই টাইমে আসতে হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, হাতও পুড়ে যাচ্ছে। এখান থেকে তো শ্রমজীবী হসপিটালে খাবার আমাদের এখান থেকে খাবারও যাচ্ছে। কোথায় খাবার যাচ্ছে? শ্রমজীবী হসপিটাল। হ্যাঁ, ওখানে তো রুগীরা রয়েছে, তাদের খাবার খুব চিন্তা আর কি। এই তো এখান থেকে যাচ্ছে খাবার। রাধুনির বক্তব্য শুনলেন। এবার হাসপাতালের কমিটির সদস্য রানা ব্যানার্জি, তিনি ঠিক কি বলছেন শোনাবো। শ্রমজীবী হাসপাতাল বহু মানুষের কিন্তু একটা বড় এই জায়গা যেখানে মানুষ এলে কম পয়সায় চিকিৎসা পায়। এখানে রান্নার অবস্থা কি? গ্যাসের কি অবস্থা রয়েছে? গ্যাস সব পাওয়া যাচ্ছে না এখন। আমাদের যে গ্যাসটা বড় রান্নার জন্য আসতো সেটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদের কাঠে রান্না হচ্ছে। পাঠশালা একটা জায়গা আছে, ওখানে কাঠের রান্না, ওখান থেকে রান্না করে এখানে নিয়ে আসা হচ্ছে, যাতে হসপিটালে এখন না অসুবিধা হয়।
কিন্তু পরবর্তীকালে যদি কার্ডটা না পাওয়া যায় তখন আমরা খুব মুশকিলে পড়ব। এতগুলো রুগী নিয়ে তাদের খাওয়া দাওয়া সমস্ত এখানে হসপিটালের ওপর নির্ভর। সেইটা যদি অসুবিধে হয়ে যায় যে কার্ড পাওয়া যায় না বা গ্যাস যদি না পাওয়া যায় পরবর্তীকালে খুব অসুবিধার মধ্যে পড়ব। এ বিষয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষ তার একটি রিপোর্ট তুলে ধরবো আপনাদের সামনে। ইরাক ইরানের যুদ্ধের জন্য সারা ভারতবর্ষে গ্যাসের জন্য হাহাকার চলছে। প্রত্যেক দিন গ্যাস ডিলারের অফিসের সামনে বহু মানুষ এসে ভিড় করছে এবং তাদের গ্যাসের বুকিং নেওয়া হচ্ছে না, কোনোভাবেই করা যাচ্ছে না। মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। আর এই পরিপ্রেক্ষিতেই বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে দেখা গেল গ্যাসের সংকট। রুগীরা কি খাবে, কিভাবে খাবে তারও কোনো সুরাহা কিন্তু কর্তৃপক্ষরা করতে পারছে না। কারণ হাসপাতাল, স্কুল যেসব জায়গা রয়েছে সেখানে কমার্শিয়াল গ্যাসের খুবই প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু কমার্শিয়াল গ্যাস পুরোপুরি বন্ধ থাকার দরুন তারা কোনো রকমভাবে ব্যবস্থা করতে পারছে না যে রুগীদের খাবারের। কোনো রকম ব্যবস্থা করতে না পেরে শেষমেশ তারা উপায় ঠিক করলো যে কাঠের জালে রান্না করবে। কিন্তু এই কাঠের জালে রান্না করতে গিয়েও দেখতে পাচ্ছে যে কাঠের সরবরাহ ঠিক মতো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু সত্যি বেগ পেতে হচ্ছে। রুগীরা কি না খেয়ে থাকবে? এই বেলুড় শ্রমজীবী হাসপাতাল, এই হাসপাতালটা সম্বন্ধে বলতে গেলে বলতে হবে যে এই হাসপাতাল গরিব মানুষের হাসপাতাল। কারণ খুব কম খরচায় এখানে মানুষের চিকিৎসা করানো হয় এবং এই জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ আসে চিকিৎসা করাতে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমজীবী হাসপাতালে যে অবস্থা দেখা যাচ্ছে যে একটি 60 বেড এখানে রয়েছে, শয্যা রয়েছে এবং সেখানে মহিলা পুরুষ সব রুগীরাই এখানে রয়েছে, কিন্তু চিকিৎসা পেলেও খাবারের অভাব রয়েছে। শেষমেশ এদের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এবং সেই জায়গায় তারা কাঠের জালে রান্না করছে এবং কাঠের জালে রান্না করে রুগীদের কোনো মতে দুবেলা খাবার জোগাড় ব্যবস্থা করছে। এই অবস্থায় দাঁড়িয়ে গ্যাসের সংকট যদি না মেটে তাহলে পরবর্তী সময় হয়তো রুগীদের জন্য খাবারও দেয়া অসম্ভব হয়ে পড়বে। সেই জায়গায় আজকে যে চিত্র আমরা তুলে ধরেছি যে শ্রমজীবী হসপিটালের রান্নাঘর ট্যাঙ্কি খালি হয়ে পড়ে রয়েছে, রান্না বন্ধ হয়ে রয়েছে, ওভেনগুলো শুধু তাকিয়ে রয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেই। কারণ কমার্শিয়াল গ্যাসের অভাবে সেখান থেকে মানুষ কোনো সুরাহা করতে পারছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বহুবার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু গ্যাস পাচ্ছে না, কারণ এখানে ডোমেস্টিক গ্যাস দিয়ে রান্না করা যাবে না। আর ভারত সরকারের যে নিয়ম করা হয়েছে যে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এইসব জায়গায় গ্যাস যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম ব্যবস্থা নেই। কারণ হাসপাতালে যে চিত্র আমরা নিজেরা তুলে ধরেছি সেই চিত্র দেখলে বোঝা যায় যে সত্যি হাসপাতালে রুগীরা কি খাবে, এই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে সবার প্রথমে। আর আমাদের তোলা ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে 1 ফোঁটা গ্যাস নেই। ইন্ডাকশানে কোনো রকমে ডিম সেদ্ধ হচ্ছে বা দুধ গরম করা হচ্ছে, এর বেশি কিছু করা যাচ্ছে না। কারণ হাসপাতালে 60খানা বেড, সবাইকে ইন্ডাকশানে রান্না করে খাওয়ানো যাবে না। সেই জন্য কাঠের জালে তারা ব্যবস্থা করেছে, কিন্তু সেই কাঠের জালের ব্যবস্থাটা হসপিটালে করা যাচ্ছে না। কারণ এর থেকে দূষণ বাড়বে, হসপিটালের রুগীদের এফেক্ট হবে। সেখানে দাঁড়িয়ে তারা 1.5 কিলোমিটার দূরে তাদেরই একটি প্রতিষ্ঠান আছে, সেখানে কাঠের জালে রান্না করছে এবং সেখান থেকে খাবার বয়ে নিয়ে এসে খাবার খাওয়াচ্ছে রুগীদের। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।